আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বেস্ট অনির্মা। তো এদিকে আমি চকলেট করে রিভিউ দিয়ে বুঝতে পারতেছেন যে আমি আজকে কী তৈরি করতে যাচ্ছি। তো আমি আজকে চকলেট কীভাবে বানাবো সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো আমার চকলেট বানানোর টেস্টটা সত্যিই অনেকটাই টেস্ট হয়েছিল চকলেট বানানোটা। তো মিনি 10 প্যাকেট 10 টাকা করে, তো 3 প্যাকেট আমি দুধ নিয়ে নিয়েছিলাম, গুঁড়ো পাউডার দুধগুলা, আর এদিকে একটা কোকো পাউডার কিনে নিয়ে আসছিলাম। তো এদিকে বাটার নিয়েছিলাম। তো চকলেট বানাতে কী কী আয়োজন লাগবে সেটা আপনাদের কাছে শেয়ার করতেছিলাম। তো বেশি কিছু লাগে না, এই শর্টকাট জিনিসগুলো দিয়েই আমি চকলেট বানাবো। এদিকে আমি চিনি কিন্তু ফাঁকি করে নিতে হয়, কারণ চিনিটা আস্তে থাকলে ওটা জমাট বেঁধে ফেলে। তো এদিকে হালকা একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে তারপর ছোটো একটা বাটির মধ্যে বাটারটা ভালো করে গালিয়ে নিতে হবে। এটার মধ্যে এই যে চিনি আমি গুঁড়ো করে নিচ্ছি পাটার মধ্যে, বাড়িটা আবার ব্লেন্ডারে বাটতে পারেন, যে যেরকম ইউজ। পাটার মধ্যে অনেক ভালো করে মিশছিল। তো এদিকে আমি এই যে চিনিটা ভালো করে ফাঁকি করে নিয়েছি। তো এখন চিনিটা কোকো পাউডারটা গুলা দেওয়া হবে। তো এদিকে বাটারটা দেখলাম আস্তে আস্তে গলে যেতেছে। তো এদিকে আমি চিনি পরিমাণ মতো দিতে হবে, কারণ চিনি যতটুকু মিষ্টি আপনারা খাবেন, আর চকলেটের মধ্যে মিষ্টি একটু না হলে ভালো লাগে না অবশ্য। তো এদিকে আমি চিনি আরেকটু দিয়ে ভালো করে নাড়া নিতেছি, কারণ এটা যদি গ্যাসের মধ্যে করা হয় তাহলে সুন্দর হয়, কিন্তু এটা লাড়তে চলে অনেকটাই কষ্ট। এদিকে দুধগুলো দেওয়া দিতেছি, কারণ মিল্কগুলো না দিলে কারণ পরে জমাট বেঁধে যায়। তো এদিকে দেখতেছেন আমার কোকো পাউডারও দেওয়া হয়ে গেছে। তো এদিকে প্রায় চকলেট তৈরি হয়ে গেছে। ভালো করে মিক্স করতে হবে এটা। কিন্তু এক সাইড আমি ধরতে পারতেছি না, কারণ এক সাইডে ফোন ধরা হয়, এক হাত দিয়ে ফোন দিয়ে ধরে রাখছিলাম। ওইদিকে আমি রাবারের চকলেটের কাবার কিনে নিয়ে আসছিলাম। তো এদিকে চকলেটটা আমি বসাই দিয়েছিলাম, দিয়ে এটা দিয়ে আমি এখন এটা ডিপে রাখতে যাইতেছিলাম। তো ফ্রিজে কতক্ষণ থাকলে এটার টেস্টটা আর এটা অনেক সুন্দর হবে, জমবে। তো আপনারা সাথে থাকুন, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন যে কীভাবে চকলেটটা সত্যি অনেক সুন্দর হয়েছে। চকলেটটা কালারটা হালকা হয়ে গেছে, কারণ কোকো পাউডারটা আমি একটু কমই দিয়েছিলাম, যদি আবার তিতা হয় এই কারণে। তো এদিকে আমি ভালো করে ভাজ করে দিয়ে দিলাম, যাতে চারদিকে ভালো করে হয় আর কি, সুন্দর দেখা যায় চকলেটটা। সত্যি চকলেটটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল অবশ্য। আপনারা কমেন্ট করবেন যদি চকলেটটা সত্যি ভালো হয়ে থাকে। তো এদিকে আমি ডিপে এটা দিয়ে ভালো করে মিক্স করে ওদিকে লাগিয়ে দিলাম। তো এদিকে আমি বিকালবেলা আপনাদের এটা দেখানোর জন্য বসলাম। তো এদিকে আমি সত্যি এটা খোলা নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর হয়েছে চকলেটটা, নিজেই ভাবতে পারি নাই। তো এটা আমার মুখের খুশি দেখে বুঝতে পারতেছেন। তো এটা এখন আমি খেয়ে আপনাদের দেখাবো, কারণ আমার হাজব্যান্ড যে নাই, উনি যে বিদেশ, এটা আপনারা সবাই জানেন। আগে ওনারা দিয়ে সব কিছু রিভিউ দিতাম, বাট এখন আমি নিজেই রিভিউ দিচ্ছি। বাট চকলেটটা আমার সত্যি অনেকটাই টেস্ট হয়েছে। আমি সবাইকে দিয়ে খেয়েছিলাম, সবাই বলছিল যে চকলেটটা অনেকটাই ভালো হয়েছে। এইভাবেই আমি চকলেটটা তৈরি করছিলাম। তো সবাই যদি এরকম শর্টকাট চকলেট বানাইতে পারেন, তো আমার এবার ভিডিওটা শেয়ার করতে পারেন, দেখতে পারেন, এভাবে চকলেট বানাইতে পারেন। ওই চকলেটটা সত্যি খুব ভালো হয়েছিল। আমার খাওয়ার স্টাইল দেখেই বুঝতে পারতেছেন। তো সবটা তো আর একসাথে খাওয়া যায় না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।